This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরের খবর, ঘৃণা অপরাধে 1 বছরেই ফাঁসির সাজা। মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ফাঁসির সাজা দিল আদালত। গত বছর 21শে আগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। তারপর কি হয়েছিল জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো মঞ্জিরা, ঠিক 1 বছরের মাথায় 1 বছর সামান্য কয়েকদিন অতিক্রান্ত হয়েছে। সেই সময়কালের মধ্যে কিন্তু দ্রুত বিচার পর্ব সম্পন্ন করে 22 জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয়েছিল অভিযুক্তকে। আজ তার সাজা ঘোষণা হলো এবং খুনের চেষ্টা এবং খুন 302 ধারা এবং পস্কো 6 নম্বর ধারা অনুযায়ী অভিযুক্তের ফাঁসির সাজা দিয়েছেন শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারপতি। এবং একই সঙ্গে স্পেশাল পিপি জানিয়েছেন যে পুলিশের সদিচ্ছা, বিভিন্ন এভিডেন্স সংগ্রহ করা এবং দ্রুত ট্রায়ালের জেরেই কিন্তু এই বর্তমান আইনেই এই সাজা দেওয়া গেল। তিলোত্তমার বিচারের যে দাবি গোটা দেশ জুড়ে চলছে, গোটা দেশ জুড়ে উঠেছে, প্রতিবাদ হচ্ছে, সেই আবহেই কিন্তু নির্যাতিতা এবং মৃত কিশোরী, নাবালিকা কিশোরীর মা, তিনিও বলছেন আজ বিচার পেলাম এবং তিলোত্তমার মাও বিচার পাবেন, আমরাও তিলোত্তমার মায়ের পাশে আছি। স্বাভাবিকভাবেই খুশি আজকে তার পরিবার, ওই নির্যাতিতার পরিবার, এবং মাটিগাড়ার বহু মানুষ এই মুহূর্তে আদালত চত্বরেও আছেন। তারা কার্যত উৎসব পালন করছেন, এই শোকের আবহেও কিন্তু উৎসব পালন করছেন। অন্তত একটা লড়াইয়ের বৃত্ত সম্পন্ন হলো। মঞ্জিরা, ধন্যবাদ প্রসেনজিৎ। আজকে আমাদের মহামান্য কোর্ট আলটিমেটলি সেই অর্ডার আমরা পেলাম। দুটো সেকশনে ওর ডেথ সেন্টেন্স হলো। একটা হলো সেক্টর রেয়ার কেস বলে মনে করেছেন এবং একে ডেথ সেন্টেন্স দিলেন, মৃত্যু সাজা, দুটো সেকশনে। বিরাজবাবু, তার মানে পুলিশ চাইলে এবং সদিচ্ছা থাকলে এই বর্তমান আইনেই কাউকে দোষী সাব্যস্ত করা যায় এবং শুধু পুলিশের দিয়ে হয় না, পুলিশ তো ইনভেস্টিগেশন করে। আপনারা একটা জায়গাকে পুরো অন্ধকারে ভরে রাখেন, সেটা হচ্ছে প্রসিকিউশনেরও বিরাট রোল আছে। প্রসিকিউশন চাইলে সে যদি কেস ঠিকমতো কন্ডাক্ট করে, এভিডেন্সকে যদি সে ঠিকমতো আনে এবং তার যদি সদিচ্ছা থাকে যে তাড়াতাড়ি করে সে মামলা করবে, এই আইনেই সম্ভব। কারণ মামলা ডিলে হয় কোর্টে এসে, পুলিশ করে না। পুলিশের স্ট্যাচুটারি পিরিয়ডের মধ্যে চার্জশিট দিতে হয়। তিলোত্তমা কাণ্ডে ফের পথে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এনআরএস থেকে রাজভবন পর্যন্ত মিছিল। চিকিৎসক ও নার্সদের 5 প্রতিনিধি গেলেন রাজভবনে। একসময় চিকিৎসক বিনায়ক সেনকে ছত্তিশগড় জেলে কারারুদ্ধ হয়ে বেশ কিছুদিন থাকতে হয়েছিল। সেই বিনায়ক সেন এদিনকে কলকাতার রাজপথে তিলোত্তমার জন্য এলেন। আপনি নিজে জাস্টিসের জন্য জেলে ছিলেন, এখন বেলে আছি। আপনি মনে করেন তিলোত্তমার সমাধান হবে? তিলোত্তমার সমাধান হবে, বিচার পাবে তিলোত্তমা কবে বলেছে? বলা খুব মুশকিল। প্রশাসনের ভূমিকায় কি বলবেন? যেভাবে এভিডেন্সকে লোপাট করা হচ্ছে, কি বলবেন? শুধু প্রশাসনের, পুরো সমাজে একটা ব্রেকডাউন অফ সোশ্যাল নর্মস, এবং সেটা ভয়ঙ্কর। ওনার হস্তক্ষেপ চাইছি, কারণ আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেল অতিবাহিত। এই যে ন্যায় বিচারের দাবি, এই দাবিতে আমরা আপামর জনসাধারণ কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। বিভিন্ন তথ্যসূত্র বিভিন্নভাবে আসছে। আজকে যে একটা দাবি, লক্ষ্যকণ্ঠে একই স্বর, জাস্টিস ফর আরজি কর। লক্ষ্য বলা ভুল, কোটি কোটি মানুষ তথা বিশ্ববাসীর কাছে একটাই দাবি যে জাস্টিসটা কোথায়, এত ডিলেড হচ্ছে কেন? হাইকোর্টে ছিল, সেখান থেকে সিবিআই এর কাছে গেল। আস্থা আমাদের রাখতে হবে। তবে হ্যাঁ, মানুষ কি চাইছে, কি বলছে, সেটাও একটু সিবিআই কাউন্ট করা উচিত।